সাগরের নিচে ইরানের কয়েকজন ডুবুরি। আসলে তারা ইসলামী রেভলিউশনারি গার্ডের দুর্ধর্ষ নৌ কমান্ডো। সাবমেরিন কেবলের কিছু একটা করছেন, হঠাৎ করে কেটে গেল সেই মোটা তার। সাথে সাথেই বন্ধ বিশ্বের বড় বড় মেট্রোপলিটন শহরগুলোর সব কাজ, ব্যাংক, হাসপাতাল, এমনকি ভিডিও কলে আড্ডা দেওয়া বন্ধ। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হচ্ছে কথা। হঠাৎ করেই এক মুহূর্তে সব থেমে গেল। স্ক্রিনগুলো বন্ধ, লেনদেন বন্ধ, যোগাযোগ বন্ধ। কেউই বুঝতে পারছে না কি হয়েছে। আপনি ভাবছেন এমনটা হঠাৎ হলো কিভাবে? এই ধরনের কাল্পনিক দৃশ্য যদি বাস্তবে ঘটে তাহলে তা সহজে মেনে নেয়া কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি এখন আর শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি চলে এসেছে। কারণ ইরান আমেরিকা চলমান উত্তেজনার মধ্যে এবার আলোচনায় এসেছে বিশ্বের ডিজিটাল লাইফলাইন সাবমেরিন ইন্টারনেট কেবল। সমুদ্রের নিচে থাকা এই ফাইবার অপটিক কেবল, যা আমাদের পুরো ডিজিটাল পৃথিবীকে যুক্ত রাখে, তা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে থমকে যেতে পারে গোটা বিশ্ব। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠেছে, জ্বালানির পর এবার কি টার্গেট হতে পারে ইন্টারনেট? বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা এখন আর শুধু স্থলভাগের উপর নির্ভরশীল নয়, এর বড় একটি অংশ নির্ভর করে সমুদ্রের নিচে বিছানো ফাইবার অপটিক কেবলের ওপরও। আর এই কেবলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হল স্ট্রেইট অফ হরমুজ এবং রেড সি। এই দুটি অঞ্চলকে বলা হয় চোক পয়েন্ট, অর্থাৎ এমন সংকীর্ণ সামুদ্রিক পথ যেখান দিয়ে বিশ্বব্যাপী ডেটা প্রবাহের গুরুত্বপূর্ণ অংশ অতিক্রম করে। রেড সি দিয়ে প্রায় 15 থেকে 20টি সাবমেরিন কেবল গেছে, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে যুক্ত করে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে গালফ অঞ্চলের গুরুত্বপূর্ণ কেবল রুটগুলো প্রবাহিত, যা মধ্যপ্রাচ্যকে বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রাখে। এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রয়েছে বিশ্বের বহু দেশ। ইউরোপের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন। এশিয়ার মধ্যে যুক্ত রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং চীন। আফ্রিকার মধ্যে রয়েছে মিশর, সুদান, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই কেবলগুলোই আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক, ক্লাউড সেবা, ভিডিও কল, ব্যাংকিং লেনদেন এবং এআই সেবার মূল ভিত্তি বহন করে। ফলে স্ট্রেইট অফ হরমুজ এবং রেড সি শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, এগুলো এখন বৈশ্বিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থারও সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন। বিশ্বের প্রায় 95% আন্তর্জাতিক ডেটা আদান প্রদান হয় সমুদ্রের তলায় বসানো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। এই কেবলগুলি বহন করে ভিডিও কল, ইমেইল, অনলাইন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, ক্লাউড ও এআই পরিষেবা, অর্থাৎ এগুলোই হল বৈশ্বিক ডিজিটাল যোগাযোগের লাইফলাইন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাবমেরিন ইন্টারনেট কেবল এবং সমুদ্র পথগুলো একাধিক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এই ঝুঁকিকে আরও জটিল করে তুলেছে। প্রথমত, সামরিক সংঘাত একটি বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস, এই তিন শক্তির মধ্যে চলমান উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। এর প্রভাব শুধু স্থল বা আকাশে নয়, বরং সমুদ্রপথ এবং সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর ওপরও পড়ছে। দ্বিতীয়ত, হুথি গোষ্ঠীর হুমকি পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। হুথি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মানদেব স্ট্রেইট বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। এই পথটি রেড সি ও আন্তর্জাতিক বাণিজ্য এবং ডেটা প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ। আর তৃতীয়ত, সমুদ্রপথে সরাসরি নিরাপত্তা ঝুঁকি দেখা দিচ্ছে। কোথাও কোথাও সমুদ্রের নিচে মাইন পাতা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে সাবমেরিন কেবল মেরামতের জন্য প্রয়োজনীয় জাহাজগুলো সহজে প্রবেশ করতে পারছে না। ফলে কোনো কেবল ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত মেরামত করা সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। যদি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত সমুদ্রের নিচের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব শুধু একটি দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং তা বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। কেবল ক্ষতিগ্রস্ত হলে প্রথমেই ইন্টারনেট অবকাঠামোতে বড় ধাক্কা লাগে। অনেক ক্ষেত্রে ইন্টারনেট ধীর হয়ে যায় বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক কল, ভিডিও যোগাযোগ এবং ডেটা ট্রাফিকে বড় ধরনের বিঘ্ন ঘটে। একই সঙ্গে ক্লাউড সার্ভিস, যার উপর আজকের প্রায় সব ডিজিটাল সেবা নির্ভরশীল, সেখানেও সমস্যা দেখা দেয়। এই ধরনের ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়ে অর্থনীতিতে। ব্যাংকিং লেনদেন ধীর বা ব্যাহত হতে পারে, স্টক মার্কেট অস্থির হয়ে পড়ে এবং অনলাইন বাণিজ্য বা ই কমার্স কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।
বৈশ্বিক আর্থিক লেনদেনের গতি কমে গেলে তার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে পড়ে। এই ধরনের ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়ে অর্থনীতিতে। ইন্টারনেট নির্ভর জরুরি পরিষেবাগুলো ঝুঁকির মুখে পড়ে। হাসপাতাল, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এআই ভিত্তিক ডেটা সিস্টেম সাময়িকভাবে বন্ধ বা ব্যাহত হওয়ার ঝুঁকিতে থাকে। এতে মানবিক ও প্রশাসনিক উভয় দিকেই সমস্যার তৈরি হতে পারে। 2024 সালে ইসরায়েল হামাস সংঘাত চলাকালে রেড সি অঞ্চলে কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে ইন্টারনেট গতি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগে যায়। এই কেবলগুলো মেরামত করা সহজ নয়, কারণ যুদ্ধক্ষেত্র বা উত্তেজনাপূর্ণ অঞ্চলে মেরামত জাহাজ প্রবেশ করতে পারে না। নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। অনেক কেবল সমুদ্রের অগভীর অংশে থাকে, বিশেষ করে হরমুজ অঞ্চলে, ফলে সেগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। প্রথম ধাক্কা লাগে গালফ অঞ্চলের দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ডেটা সেন্টারগুলোর ওপর। এরপর ধীরে ধীরে প্রভাব পড়ে ভারতের ইন্টারনেট স্পিডে, ইউরোপ ও এশিয়ার ডেটা সংযোগে বিলম্বে। বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিক রিরাউট হওয়ায় ল্যাটেন্সি বেড়ে যায়। গুগল, মাইক্রোসফট এবং অ্যামাজন এই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গালফ অঞ্চলে ডেটা সেন্টার স্থাপন করেছে। এসব সেন্টারের সংযোগ ও কার্যক্রম অনেকাংশেই সাবমেরিন কেবলের উপর নির্ভরশীল। সরাসরি ইন্টারনেট কেবল টার্গেট হওয়ার স্পষ্ট প্রমাণ এখনো নেই, তবে বিশ্লেষকদের মতে কৌশলগতভাবে এটি সম্ভব। ভবিষ্যতে সংঘাতের নতুন ফ্রন্ট হতে পারে। ঝুঁকি এখন বাস্তব এবং উচ্চ মাত্রায় বিদ্যমান। সব মিলিয়ে বলা যায় সাবমেরিন কেবল হলো বৈশ্বিক ইন্টারনেটের মেরুদণ্ড। স্ট্রেইট অফ হরমুজ এবং রেড সি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। আর বর্তমান সংঘাত পরিস্থিতি এই কেবল নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে। ফলে কেবল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শুধু ইন্টারনেটে নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উপরও পড়তে পারে।